এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে দীঘা ঘুরতে গেছিলাম, তো ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গাড়িতে গেছিলাম আর গান শুনতে শুনতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। তো ফার্স্ট স্টপেজ আমরা ঘোষ ভ্যারাইটিতে নিয়েছিলাম। এই জায়গাটা বাঁকুড়ারই কোনো জায়গায়, বাঁকুড়া হয়ে আমরা দীঘা যাচ্ছিলাম। তো ওখানে চা ঠা খেয়ে একটু ব্রেক নিয়ে গাড়িটা একটু রেস্ট দিয়ে আবার আমরা গাড়িতে উঠে গেছি আর আবার আমরা যাচ্ছি দীঘার দিকে। রাত্রে ডিনার করে আমরা 11টা নাগাদ করে গাড়িতে চেপেছিলাম আর ভোর একদম এই 5টা সাড়ে 5টার সময় আমরা দীঘা ঢুকেও গেছি। আর এটা আমরা জাহাজবাড়িটা ক্রস করছিলাম, এরপরেই এলো যেটা জগন্নাথ মন্দির, যেটা নতুন হয়েছিল। এটা আমরা ফার্স্ট টাইম দেখব। আগে যখন গেছিলাম তখন কনস্ট্রাকশন চলছিল, কিন্তু এইবার গিয়ে আমরা দেখতে পেরেছি জগন্নাথ মন্দির, যেটা খুবই সুন্দর। এটা ভোরবেলায় জগন্নাথ মন্দির রাস্তা থেকে উপর থেকে দেখলাম, তখনও তো ওপেন হয়নি, বেলার দিকে ওপেন হবে। দীঘায় ঢুকে ফার্স্টে আমরা গেছিলাম মোহনাতে, কারণ কি এত সকালে রুম ধরো পাওয়া যাবে না, আগের থেকে যেহেতু বুকিং ছিল না, তো আমরা পরের দিকে রুম খুঁজবো। ফার্স্টে চলে গেছিলাম মোহনাতে। এই মাছগুলো ফার্স্টে আমরা দেখলাম, মানে কিছুক্ষণ ঘুরে তারপর রুম খুঁজতে যাবো। 800, 700, 1100। ওইদিকে তো ছিল টাটকা মাছ আর এইদিকে হলো শুটকি মাছ। তো তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো আর কে কে খেয়েছো, কে কে খাওনি, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। কি মাছ আমিও ট্রাই করেছি, বাট এত বাজে গন্ধ, ওখানে আর দাঁড়ানো যাচ্ছিল না। তো আমরা এগিয়ে গেলাম। আর এই জাহাজগুলোতেই মাছ তোলা হয়, যেটা তোমরা গেছো যারা যারা, তারা তো অবশ্যই জানো। তো ওখানে গেলাম, ওগুলোই দেখছিলাম। আর তারপর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম সমুদ্রের মাঝখানে। তো ওখানে পুরোটা যাইনি, আগের বার গেছিলাম কিন্তু এবার আর পুরোটা যায়নি। আর সকালবেলা দেখো কত ভিড়, অত সকালে সবাই সানরাইজ দেখতে গেছে। আর ডাবও ছিল, খাবো ওখানে ভাবলাম, কিন্তু যেহেতু আমরা ফ্রেশ হইনি তাই জন্য আর সকালবেলা খেলাম না, পরে আবার আমরা খাবো। তো তখন আমরা সানরাইজ দেখছিলাম, সবাই ওটারই ফটো তুলছিল। তো এখানে আমরা যে সবাই আলাদা আলাদা ঘুরছিলাম, কারণ কি দিদান দাদাই অত হাঁটতে পারবে না বলে দিদান দাদাই আগেই বসেছিল। আমি, মা আর ভাই হেঁটে হেঁটে তাও অনেকটাই গেছিলাম। আর পরে আমি আর ভাই একটু জলেও পা ভিজিয়ে নিয়েছিলাম, প্রথম সমুদ্রের জলে নামবো না, এটা কী করে হয়, তাই জন্য ভাই বললো চ আজকেই একটুখানি পা ভিজিয়ে আসি। আমরা গেলামও একটু ভিজাতে। আর এত ঢেউ আসছিল সেদিন, প্রচুর ঢেউ। আর দেখো কতজন সবাই সকাল সকাল ওখানে স্নানও করছিল, অত সকালে ভাবো। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। আর রোদটা উঠেছে, এত সুন্দর লাগছিল, তাই ভাবি তোমাদেরকেও একটু দেখাই। আর এইদিকে অনেক পরপর দোকানগুলো বসছিল আর কিছু কিছু বসেও গেছে। এখানে সানগ্লাসগুলো দেখছিলাম, যেখানে খুব একটা ভালো ছিল না। আর অনেক রকমের কানের, তারপর ঝিনুক টিনুক দিয়ে চাবি রিং, অনেক কিছু বিক্রি হচ্ছিল। এই দোকানটা থেকে নিদান দেখছিল কিছু ঘর সাজানোর জিনিস নেওয়া যায়, তো সেরকম কিছু পছন্দ হয়নি বলে আর কিছু নিইনি। তারপর আবার আমরা গাড়িতে উঠে এবার রুমের দিকে যাব। তো রুম নিয়েছিলাম আমরা, এই মেহেক হোটেলে আমরা ছিলাম। তো তোমরা গেলে ট্রাই করতে পারো, বেশ ভালো। একদম নিউ দীঘার কাছেই, বিচ থেকে জাস্ট 2 মিনিট বা 3 মিনিট হাঁটা পথে। তো আমরা রুম নিয়েও নিয়েছি, 3rd ফ্লোরে রুম নিয়েছিলাম, 504 আর 503, এই দুটো রুম আমরা নিয়েছিলাম। ঢুকে ফার্স্টে ডান দিকে ছিল ওয়াশরুম, যেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর তারপর ছিল দুটো সোফা, একটা টি টেবিল, এইদিকে ছিল একটা বেড, আর এদিকে ছিল টিভি আর একটা মিরর। বেশ ভালোই ছিল, রুমটাও বেশ বড়। আমি, দিদান আর মা এই রুমটাতে ছিলাম, আর 503 রুমে ভাই দাদাই ছিল। তো তারপরে এখানে যেহেতু দিদানরা এতটা জার্নি করে এসছে, তাই জন্য রেস্ট নিয়ে নিচ্ছিল। আর মা তখন ব্যালকনি থেকে দেখছিল যে বাইরেটা কেমন। আর এইটা হলো বাথরুমটাও বেশ বড়ই ছিল, ঠিকঠাক। আর তারপর আমরা এখানে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আমরা আবার বিচে যাব। তো এবার চলো ব্যালকনি থেকে দেখাই যে তোমাদের কেমন লাগছে। আর এটাই দেখো বিচ থেকে একদম কাছে, মানে এখানে ব্যালকনিতে বসে তোমরা দেখতে পারবে যে বিচে মানুষজন ঘুরছে, এগুলো সব দেখতে পারবে। রুমের ভেতরেও একটা ব্যালকনি আছে, বাট এটা একটু বাইরে বেরিয়ে। তো আমরা এখানে বেরিয়ে গেছি। ফার্স্টে ব্রেকফাস্ট করব, হোটেলে আর করলাম না, বাইরেই ব্রেকফাস্ট করব, দিয়ে আমরা বিচে যাব। তো হোটেলটার সামনেই দেখো একদম খাবারের দোকানগুলো আছে পরপর, আর অনেক রকমের খাবারের অপশনও আছে।
তো কোনো প্রবলেম হবে না। আর অনেক হোটেলও ছিল, তো আমরা ম্যাকে যেহেতু রুম তাড়াতাড়ি পেয়েছিলাম ওই জন্য আমরা ওই রুমটা নিয়ে নিয়েছি। তো এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, আর গরম গরম এখানে ঘুগনি আর লুচি আমরা অর্ডার করেছিলাম। তো দাদাই মারা সবাই খাবার খাচ্ছে, আর লাস্টে আমি আর ভাই খাওয়া স্টার্ট করে দিলাম। কিন্তু খাবারটা ভালোই ছিল, আমরা যেহেতু ঝাল খাই না তো এই জন্য ঘুগনিটা আমার আর মায়ের একটু বেশি ঝাল লেগেছিলো। আর লাস্টে ভালো একটা অমলেট অর্ডার করি, তো আমি আর ভাই অমলেট অর্ডার করেছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে এবার আমরা বিচের দিকে যাচ্ছিলাম। প্রথমে কিন্তু ভেবেছিলাম যে আমরা সমুদ্রে নামবো না, স্নান করবো না, জাস্ট কয়েকটা ফটো তুলবো, একটুখানি পা ভিজিয়ে চলে আসবো। বাট সমুদ্রে গিয়ে আমি আর ভাই 3 ঘন্টা ছিলাম। তো চলো। এখনো ভিড়ই হয়নি, সকালবেলা তারাও একটু 12টা 12:30 একটা বাজে। গরু কাঁদালে ভিড়টা দেখবে 2টো থেকে 4টা, 2টো থেকে 6টা অবধি থাকবে। তারপর আবার 6টার পর জল নামবে, আবার 10টার পর এখনই তো 2টো আগে সব শুরু হয়ে গেছে। জল কি হু করে উঠে যাবে আস্তে আস্তে? জল উঠে কতটা আছে? সমুদ্রে নামার পর থেকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ কি আমি আর ভাই তো জলে ছিলাম, আর মা দিদান দাদাই উপরেই বসছিল, নিচে নামেনি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।